নবী পাক বলছেন আমার পক্ষ হতে একটিও যদি আয়াত হয় তোমরা পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আজকে বিভিন্ন সমাজে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখবেন কোরআনের আয়াতকে নিয়ে কোরআনকে নিয়ে কি ওয়াজ হয়। তাহলে নবী বললেন কি আর ওয়াজিনরা করছেন, ওয়াজিনরা কাহানি কেসা ইতিহাস ফেকা ইজমা কিয়াস দেখবেন বেশরম বেহায়া মৌলবীগুলো এয়ারটেল ছবি দিয়ে বিবিদের সম্পর্কে ওয়াজ করছে। আল্লাহ নবী বলছে একটা জামানা আসবে কিছু উলমা আছে তাদের শরম লিহাজ থাকবে না, বেহায়া বেশরম। বাংলাদেশের বক্তব্য দেখতে গেলে ওলামদের দেখবেন কতগুলো এয়ারটেল ছবি দেয় দিয়ে, হ্যাঁ বিবির কোন জায়গায় চুমু খাওয়া জায়েজ কোন জায়গায় জায়েজ নয়, বিবিকে কোন দ্বারা নিয়ে সত্যি হয় বিবির সঙ্গে, মানে আস্তাগফিরুল্লাহ কি বলবো আমি শুনে বলি এরা কোন ডাস্টবিনে পয়দা হয়েছে। হিন্দু ভাইদের জন্য বলছে গুরুহীনা পশু সামানা, গুরুহীনা অস্তংবারি মূত্রহী সামানা। যার গুরু নাই, যার গুরু নাই সে একটি পশুর সমান, জন্তুর সমান। তার হাতের পানি খাওয়া পেচ্ছাপ খাওয়া সমান কথা। যে মসজিদ ভর্তি নামাজি হবে একটাও ইমানদার থাকবে না। চলো যাও মসজিদ ভর্তি করো, যাও না মসজিদ ভর্তি করো, কি আনন্দ অনুষ্ঠান। এই আব্দুল্লাহ ইবনে ওমর একজন জলিলুল কদর সাহাবী, তিনি তাহলে ওই কথা কেন বললেন? নিঃসন্দেহে উনি ওনার জামানায় দেখেছে যত মসজিদ ভর্তি নামাজি আছে না সব গাদ্দার জুয়ার চোর হারামখোর। তা ঠিক ওই জন্য বলছি যে এইরকম এই নবী পাকের এইমাত্র অফাত নিলেন, তারপরেই যদি মসজিদের অবস্থা এই নামাজের অবস্থা এই হয় তাহলে কিয়ামত পর্যন্ত যত নামাজি আসবে এদের অবস্থা কি হবে। এই জন্য বলেছেন যে মসজিদ ভর্তি নামাজি হবে একটাও ইমানদার থাকবে না। নামাজি যে হবে সে মাথা উঁচু হবে না। আল্লাহর ওয়ালির কাছে মাথা ঝোকানো ওয়ালাকে বলা হয় নামাজি। নিঃসন্দেহে আল্লাহর কাছে নিকৃষ্টতম জন্তু জানোয়ার হলো তারা যারা বোবা বধির বিবেক বুদ্ধি রাখে না। মানুষকে আল্লাহ জন্তু জানোয়ার বললো, আমি কোরআন বলছি বাপ। কোন মানুষটা আল্লাহর কাছে জন্তু জানোয়ার? কোন মানুষটা আল্লাহর কাছে কুত্তা? কোন মানুষটা আল্লাহর কাছে শুয়ার? কোন মানুষটা আল্লাহর কাছে গরু? কোন মানুষটা আল্লাহর কাছে ছাগল? কোন মানুষটা আল্লাহর কাছে চার পায়া হায়াওয়ান? হামদ है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। हिंदी उर्दू बोझेन बोझेन ना, बांग्ला पूरा बांग्ला। हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है। কিছু কথা আছে ভাষা না বুঝলে ইশারায় বুঝাতে হয়। এই জন্য শোনা এবং দেখা যেভাবে বোঝা যায়, না দেখলে সেভাবে বোঝা যায় না যতই শোনা যায়। আগে রেডিও ছিল, দেখতো না শুনতো, কিন্তু রেডিও রিজেক্ট হয়ে গেল যখন ছবি ভেসে এলো দেখতে পারো। তো সেই দেখার জন্য কত পাগল। আবার আজকে প্রত্যেকের পকেটে ভিডিও, মোবাইল, ছবি, ফিল্ম সব ঘুরছে, এত কাছে এসে গেছে। দুনিয়ার সব কিছু সামনে এসে গেছে, কিন্তু আমাদের ঈমান ও আকীদা অনেক দূরে, অনেক দূরে। इसलिए शायर फरमाते हैं हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। যা কিছু আমরা পাঠ করি না কেন বিসমিল্লাহ ছাড়া হয় না, আর যা কিছু আল্লাহ দেন আমরা ডাইরেক্ট পাই না, সেটা পাই আমরা নবী মুস্তাফার মাধ্যমে। কারণ আল্লাহকে দেখা যায় না, মানি। ফেরেশতা দেখা যায় না, শয়তান দেখা যায় না, জান্নাত দেখি না, কিয়ামত দেখি না, পুলসিরাত দেখি না, বুরগিলমান দেখি না, অনেক কিছু দেখি না,
কিন্তু মানি। কেন মানি না? আমরা রাসূলুল্লাহকে মেনে নিয়েছি, নবী পাককে মেনে নিয়েছি। যখন আমরা নবীকে মেনে নিয়েছি, অতএব নবী যাহা বলবেন না দেখার কোনো প্রশ্নই নেই। নবীকে দেখেছি, নবীকে মেনেছি, তো সব দেখা হয়ে গেছে। ঠিক আছে না ভাই? বুঝতে পারছেন আমার কথা? এই হচ্ছে হাম দেখায় अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से, बाजूज हुब्ब मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, बाजूज हुब्ब मोहम्मद कामिले ईमा हो नहीं सकता। मोहम्मदर मोहब्बत व्यतीत ईमानदार होते पारे ना। खुदा को मानने वाला तो क्या हुआ, वो मुसलमान हो नहीं सकता। कारण आजाजिल खुदा के माने, मोहम्मद के माने ना, ताकि मुसलमान बोलबो? खुदा के मानने वाला वो मुसलमान हो नहीं सकता। इसीलिए अमर नबी मुस्तफा जार है ना तुलना, नबी थाकेन जेखाने से सोनार मदिना। আমার নবী মুস্তফাজার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী কামলিওয়ালা মুহাম্মদ রসূল, আমার নবী कमलीवाला मोहम्मद रसूल, आरशे मौलार प्रेम नगरेर फूल बागानेर फूल, आरशे मौलार प्रेम नगरेर फूल बागानेर फूल। निजेर नूरे करछे नाजिल, निजेर नूरे करछे नाजिल, निजेर नूरे करछे नाजिल मालिके रब्बाना। अरे नबी थाकेन जेखाने से सोनार मदिना, नबी थाकेन जेखाने से सोनार मदिना। আমার নবী মুস্তফাজার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। পারের কান্ডারি খোদা করলো নবীকে, পারের কান্ডারি খোদা করলো নবীকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে, পৃথিবীতে দেখালো তার নূরুন আলা নূর, আল্লাহ নূর, তার নূরের উপরে বানিয়েছে মোহাম্মদ নূর। পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে। ও তিনি যখন পারের মাঝি, তিনি যখন পারের মাঝি, তিনি যখন পারের মাঝি, আমাদের আর কি ভাবনা। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী মুস্তফাজার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে নাকি? না, বলে খিদে লাগলে তো মুখ দিয়ে জোরে আওয়াজ বেরোয় না। খুব খিদের তাড়না নেই তো, তাতে বড় শেষ করতো। আর যদি খিদের তাড়না তার থেকে একটু আল্লাহ নবীর মহব্বতে জোরে একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া
আলা আলে খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে, খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে, নবীর প্রেমে মগ্ন যারা, নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনেছে। খোদাকে দেখেছেন? নবীর প্রেমে খোদাকে চেনার একটাই নমুনা, যারা নবীর প্রেমে ফিদা মগ্ন। মুখে নবী বলা আর নবীর প্রেমে মগ্ন হওয়া অনেক হাসপাতাল তফাৎ। আমি নবী মানি ও তো হ্যাঁ, অনেকে বলে আমি তোমায় ভালোবাসি, তারপর দেখা যাবে ছুরি কাটারি। মগ্ন হতে হবে নবীর প্রেমে। মগ্ন মানে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতে হবে, তবে নবীর মাধ্যমে খোদা চেনা যাবে। খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে, নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনেছে। আরে কমলিওয়ালা এত দয়া, কমলিওয়ালা এত দয়াল, কমলিওয়ালা এত দয়াল নাই রে সীমানা। নবী থাকেন যেখানে সে সোনার আপনারাও বলেন, নবী থাকেন যেখানে সে সোনার মদিনায়, নবী থাকেন মদিনায়। পাওয়ার ইচ্ছা নাই? আছে তো জুনুন তো আপনি বলবে, বলাতে হবে বাপ। আমার নবী মুস্তাফা, ওই কোনে দেন, ওই কোনে। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি। আর উঠবে না, আর উঠবে না। এ পাখে আওয়াজ হবে না তো? খোদার নূরে নূরি নবী, আরে খোদার নূরে নূরি নবী এমন কেহ নাই। খোদার নূরে নূরি নবী এমন কেহ নাই, বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায়। আমাদের ঘাম পাশে না খুশবু, আমাদের ঘাম পাশে না খুশবু, হ্যাঁ না বদবু? আর নবীর পাশে না, আবার সেই নবীকে বলি আমাদের মতো, আরে আদমের বেটা কপাল ফাটা। হ্যাঁ, খোদার নূরে নূরি নবী এমন কেহ নাই, বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায়। আরে গোলাপ আতর হইতে অধিক, গোলাপ আতর হইতে অধিক খুশবু পাসিনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। একটু ঘুরিয়ে, নবী থাকে না, ঠিক আছে, হ্যাঁ ঠিক, আর একটু বেশি, হ্যাঁ ঠিক আছে। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আপনাদের ঠান্ডা লাগবে নাকি? ঠিক আছে তো, না লোক লাগবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাই তো সদীর ডাকছে সদাই, তাই তো সদীর ডাকছে সদাই ও গো দয়াময়, তাই তো সদীর ডাকছে সদাই ও গো দয়াময়। তুমি ছাড়া বন্ধু আমার আর তো কেহ নাই, তুমি ছাড়া আমার মুর্শিদ, তুমি ছাড়া বন্ধু আমার আর তো কেহ নাই। তোমার কৃপায় পাওয়া যায়, তোমার কৃপায় পাওয়া যায়
তোমার কৃপায় পাওয়া যায়, তোমার কৃপায় পাওয়া যায় খোদার ঠিকানা। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ব্রাদার মিল্লাত, সময়কে অতিরিক্ত অপচয় না করে সরাসরি শুরু করছি। আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা জিন 51 নম্বর সূরা, যেখানে যেখানে আওয়াজ যাচ্ছে, বাড়ি থেকে, রাস্তা থেকে, খিড়কি থেকে, মজলিস থেকে, ভুল করবেন না। রেকর্ডিং যদি করেন আপনার লাভ, কারণ ভুল ভাল বললে রেকর্ডিংটা প্রমাণ করে দেবে আমি ভুল বলেছি না ঠিক বলেছি। রেকর্ডিং বিহীন আমি কোনো কথা শুনবো না। যদি কেউ আমার সমালোচনা করে, আমার কথার পরিপ্রেক্ষিতে ভুল বলে, এসব বেঠিক বলে গেছে, তাহলে সেই মায়ের বেটাকে আমি বলবো রেকর্ডিংটা করে রাখবে। তাহলে কি হবে? প্রমাণ করে দেবে আমি মিথ্যেবাদী না যিনি দাবিদার সে মিথ্যেবাদী। আপনি এটা বলেছেন, না আমি বলিনি। আর যদি আমি বলিনি, প্রমাণ না পাওয়া যায়, তো আমি সত্যবাদী। যদি আমি বলে থাকি তারপরে যদি না বলি, তাহলে এই জন্য রেকর্ডিং যে যার করবেন। আমারও রেকর্ডিং হচ্ছে, এই নয় যে আমি একবারে খালি হাতে। কিন্তু এখন কথা হচ্ছে, আমার রেকর্ডিং থাকলে আপনারা অনেকে বলবেন অনেক কথা ছিল আপনি কাটছাট করেছেন, তাই না? কালো খুঁজে অনেকে বলবে আপনি এই কথাগুলো বলেছেন, কেটে দিয়েছেন, কাটছাট করেছেন। তা আপনারা করেন, কাটছাটের প্রশ্ন নেই। বাবা ঠিক বলছি নাকি? তাতে জমিন থেকে 4 ফুট উঁচুতে খোলা ময়দানে, হুজরাতে নয়, লুকিয়ে নয়, প্রকাশ্যে বলছি, সোশ্যাল মিডিয়ার জামানায়। জানি না লাইভ হচ্ছে কিনা, যদি হয়তো আরো উত্তম। আর এখানে লাইভ হওয়ার সেরকম নেট থাকার দরকার আছে। যাই হোক, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াত পাক সম্পর্কে নয়, প্রত্যেকটি কোরআনের আয়াত পাক সম্পর্কে আমার নবী কি বলছেন শুনেন। কত গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত, কত গুরুত্বপূর্ণ। এই হাদিস পাকটি রওয়ায়াত করেছেন কে? যে কোরআন ছাড়া আমার নবী বলেননি যে আমার তরফ থেকে একটি হাদিস হলেও পৌঁছে দাও। বলেছেন একটিও যদি আয়াত হয়, কোরআনের একটিও যদি আয়াত হয়, সেটা জনসমাজে যারা জানে না তাদের কাছে পৌঁছে দাও। কত বড় ওয়াজিব, দায়িত্বমূলক কথা। পৌঁছে দেওয়াটা কাজ আমার, মানা না মানা আপনাদের কাজ, ঠিক না? আমার দায়িত্ব থেকে আমি মুক্তি পেয়ে যাব, কেন আমি পৌঁছে দিচ্ছি। মানা না মানা আপনাদের কাজ। তাই এই হাদিস পাকে কি বলছেন? আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আমর, উমর নয়, আমর, তিনি বর্ণনা করেন, তার থেকে বর্ণিত যে মহানবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার পক্ষ হতে, মানে নবী পাক বলছেন তার পক্ষ হতে, নবী পাক বলছেন আমার পক্ষ হতে একটিও যদি আয়াত হয় তোমরা পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
তা আজকে বিভিন্ন সমাজে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখবেন কোরআনের আয়াতকে নিয়ে কোরআনকে নিয়ে কি ওয়াজ হয়। তাহলে নবী বললেন কি আর ওয়াজিনরা করছেন, ওয়াজিনরা কাহানি কেসা ইতিহাস ফেকা ইজমা কেয়াস এইভাবে ওঠো এইভাবে বসো এইভাবে হাত তুলো। আমি আগে বললাম আমল তখনই বাঁচবে, ছাঁটা ডাল হলেও বাঁচবে যদি গাছের গোড়া ঠিক থাকে। পূর্ণাঙ্গ ডাল হলেও ফলমূল হলেও বাঁচবে না যদি গোড়ার শেকড় কাটা যায়, ঠিক না বেটি? তো অতএব কোরআন হলো উপদেশ বাণীর মূল গ্রন্থ। তো আল্লাহ নবী বলছেন কোরআন পৌঁছাও। আর আজকে আমরা মৌলবী ভাই মোল্লা তন্ত্র ভাই, কেন আমরা মৌলাকে ছেড়েছি মৌলানাকে ধরেছি, মৌলাকে ছেড়েছি আল্লাহ মৌলা নবী মৌলা আলী মৌলা, মৌলাকে ছেড়ে ধরেছি ডিগ্রি পাসধারী মৌলানা। কতগুলো কিতাবের আরবিয়ান ফ্যাশিয়ান ডিগ্রি লাভ করেছি, বাস আমরা মৌলানা হয়ে গেছি। বলে মৌলা ছাড়, আমরা মৌলানা, আমাদেরকে ধর। জি তো ব্রাদারে মিল্লাত, আল্লাহ রাব্বুল আলামিন মৌলানা তাকে বলে যে মৌলা আলীর সিরাতের উপরে বক্তব্য দেয়। তো আল্লাহ পাক কি বলছেন, আমি মুক্তাসার হিসাবে আসি। এই আজকে হ্যাঁ স্লো, একদম স্লো থাক, মানে একটা পয়েন্টে, একটা কি দুটো পয়েন্টে না বন্ধ হয়ে গেল। আজকে আমরা ওয়াজ শুনি জীবন কাহিনী। আমাকে অনেকে দাওয়াত দেয়, হুজুর একটা দাওয়াত দিতে হবে, হ্যাঁ না একটু জীবনী ওয়াজ করতে হবে। মানে কার জীবনী? আমার জীবনী না আপনাদের ওখানকার জীবনী? তাহলে জীবনী লিখে পাঠান। না না, নবী রসুল সাহাবা এদের, আস্তাগফিরুল্লাহ, এদের মাথাগুলো আগাছা খেয়ে নিছে একবার। জীবনী শুনবে মানে জীবন বুঝেন তো, আমার জীবনের যে কাহিনী, আমার জীবনের কাহিনী, কতটা খেয়েছি, কতটা ঘুমিয়েছি, কটা বিবি হয়েছে, হ্যাঁ বিবির সঙ্গে কেমন ব্যবহার করেছি, বিবির সঙ্গে কেমন ঘুমোতে হয়। বাংলাদেশের দেখবেন বেশরম বেহায়া মৌলবীগুলো এয়ারটেল ছবি দিয়ে বিবিদের সম্পর্কে ওয়াজ করছে। আল্লাহ নবী বলছে একটা জামানা আসবে, কিছু ওলমা আছে তাদের শরম লিহাজ থাকবে না, বেহায়া বেশরম। বাংলাদেশের বক্তব্য দেখতে গেলে ওলামদের দেখবেন কতগুলো এয়ারটেল ছবি দেয়, দিয়ে হ্যাঁ বিবির কোন জায়গায় চুমু খাওয়া জায়েজ, কোন জায়গায় জায়েজ নয়, বিবিকে কোন দাঁড় নিয়ে সত্যি হয়, বিবির সঙ্গে মানে আস্তাগফিরুল্লাহ কি বলবো। আমি শুনে বলি এরা কোন ডাস্টবিনে পয়দা হয়েছে, কোন কাজরাতে পয়দা হয়েছে? কারণ হালালি জন্ম, তাদের একটা ভায়া থাকে, শরম থাকবে। নিঃসন্দেহে এদের মারা হলো বাজারিয়া মা, আর মৌলবী হয়েছে। যেমন এজিদ বড় আলেম ছিল বাজারিয়া, এজিদের মান্যওয়ালা যত ছিল বড় বড় মুফতি বাজারিয়া, ইহুদিদের ডলার খানেওয়ালা মৌলবী। তো যাই হোক, এই জীবন কাহিনী ফাহিনী এসব বক্তব্য দিয়ে ইমান আনা যাবে না। এগুলো মুখের শোনার একটা রসালো, একটা কৌতুক, একটা আনন্দ উপভোগ করা, বাস। ধর্মটা যেন একটা, ও ভাই জান এই যে কিছুদিন আগে পুজো হয়ে গেল, কত আনন্দ পেল আমার হিন্দু ভাইরা, কি জি? তো ঠিক আমাদেরও তাই এরকম একটা আনন্দ, ওরাও করেছি আমরাও করে একটা আনন্দ উপভোগ করা। কিন্তু আসল ধর্ম কোনটা? হিন্দু ভাইদের জন্য বলছে গুরুহীনা পশু সামানা, গুরুহীনা অষ্টংবারী মূত্রহী সামানা। যার গুরু নাই, যার গুরু নাই, সে একটি পশুর সমান, জন্তুর সমান। তার হাতের পানি খাওয়া, পেচ্ছাপ খাওয়া সমান কথা। আজকে মন্দির নিয়ে লড়াই, মসজিদ নিয়ে লড়াই, কি জি? মসজিদে হিন্দু যেতে পারবে না, আর মন্দিরে মুসলমান যেতে পারবে না। আর আমার অলির দরবারে দেখো, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না জৈন, কোনো বাধা নাই, ঠিক না? তো আল্লাহর নবী হলেন রাহমাতুল আলামিন, সারা জাহানের যখন রহমত দাতা, তো তার কাছে হিন্দু আর জৈন খ্রিস্টান না সারা আলাদা নয়, তিনি সবাইকে রহমত করেন। তো এই রহমতের ধারাবাহিক সাগরের নদী হলো অলিরা, তারাও কোনো জাতি দেখবে না, সবাই যে যাবে তাকে রহমত দেবে। জোরে বলেন ভাইরা আমার। আর মোল্লা তন্ত্রদের মধ্যে আবার দেখুন
মন্দিরে মুসলমান যাবে না, আর মসজিদে হিন্দু যাবে না। আচ্ছা হিন্দু ভাই ছেড়ে দেন, তোমার মসজিদেও যাবে না। কেননা এ পাড়ার মসজিদে আজান হলো, আবার ও পাড়ার মসজিদেও আজান হলো। এ পাড়ার মসজিদের লোক দেখি জুম্মার দিনে আতর খুশবু বড় জুব্বা হুব্বা পরে যেমন ফেরেশতার মতো চলে যাচ্ছে। কিরে ভাই কোথায় যাচ্ছেন? বলে জুমা পড়তে। বলে কেন? এখানে তো জুমা হয়, এ তো জামা মসজিদ। বলে না, এই মসজিদরা আমাদের নয়। তোমাদের নয় মানে? বলে এই মসজিদের আকীদা আলাদা, এই মসজিদে নামাজ পড়া বেদাত, এই মসজিদের ইমাম বেদাত, এই মসজিদের ইমামের পিছনে নামাজ হবে না। কে বলেছে? না, আমাদের ওই ইমাম বলেছে। আবার ওই ইমামের পেছনে নামাজ পড়া চলবে না। হ্যাঁ, ওটা ফুরফুরার মসজিদ, এটা দেওবন্দির মসজিদ, ওটা ওয়াহাবির মসজিদ, ওটা আহলে হাদিসের মসজিদ, ওটা বেরেলির মসজিদ। আরে মসজিদ যদি আল্লাহর ঘর, তাহলে আল্লাহর ঘরকে করে দিল মোল্লারা ভিন্ন আলাদা। তার মানে মসজিদে আল্লাহ নাই, এখন মোল্লারাই আল্লাহ হয়ে বসে আছে। কে কোন মসজিদে যাবে ওটা মোল্লা বিচার করবে। তার মানে এদের খোদা হলো মোল্লা, আল্লাহ নয়। ঠিক না বেটি? এর নাম ধর্ম। এই 72 ফিরকারাই যাবে জাহান্নামে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন মুস্তাদরাক আলা সাহিহাইন যে মসজিদ ভর্তি নামাজি হবে, একটাও ইমানদার থাকবে না। চলো যাও মসজিদ ভর্তি করো, যাও না মসজিদ ভর্তি করো। কি আনন্দ অনুষ্ঠান। এই আব্দুল্লাহ ইবনে ওমর একজন জলিলুল কদর সাহাবী। তিনি তাহলে ওই কথা কেন বললেন? নিঃসন্দেহে উনি ওনার জামানায় দেখেছে যত মসজিদ ভর্তি নামাজি আছে না, সব গাদ্দার, জুয়ার, চোর, হারামখোর। তা ঠিক ওই জন্য বলছে যে এইরকম এই নবী পাকের এইমাত্র অফাত নিলেন, তারপরেই যদি মসজিদের অবস্থা, এই নামাজের অবস্থা এই হয়, তাহলে কিয়ামত পর্যন্ত যত নামাজি আসবে এদের অবস্থা কি হবে? এই জন্য বলেছেন যে মসজিদ ভর্তি নামাজি হবে, একটাও ইমানদার থাকবে না। তাহলে নামাজিকে দেখে ভাববেন না যে ইমানদার। আমিও বলিনি, কিতাব থেকে বলছি। যদি গালাগালি দিতে হয় তো ওই মুস্তাদরাক আলা সাহিহাইন হাকিম নিসাবুরিকে দেন। কেন? উনি যদি না লিখতেন, উনি যদি হাদিস সংকলন না করতেন, না ছাপাতেন, না বাজারে আসতো, না কিনতাম, তাহলে না পড়তাম, তাহলে ওটা বন্ধ করে দিলে কিনবো না, পড়বো না। তাহলে ফতোয়া দিতে হয় তো মৌলভী সাহেব, ওইখানে দাও। তো ব্রাদারে মিল্লাত, নামাজ, রোজা, হজ, যাকাত কাউকে আমি তাচ্ছিল্য করতে যাচ্ছি না। যে যেমন মানুষ বোঝে সে করছে, নসিবের ব্যাপার, আপনার নসিব। হ্যাঁ, তবে একটা কথা, এইটা কেন কেউ ভাবছে না যে আমি যে কাজটা করছি এটা ঠিক হচ্ছে? তো কেউ ভাবে? সব এই ভাবে নামাজ যেমন পড়ে নিয়েছি, জান্নাত তোমার বাপের একদম সম্পত্তি। হ্যাঁ, তাই না? জুম্মার নামাজ পড়ে যাচ্ছে, কয়েকজন লুডু খেলছে, তাস খেলছে। শয়তানটা নামাজ পড়তে যায়নি, তাস খেলছে। কি আত্মগরিমা! এই নামাজ পড়ে ভাবলো আমি কি হয়ে গেছি, ওরা সব জান্নাতে, আমি জান্নাতে। আবে না, ওই রকম আজাজিলও বলেছিল যে আমি হলাম মুআল্লিম ও আদম, আমি ওর থেকে অনেক বড়। তার মানে আদম জান্নাতি, আদমকে মান্যওয়ালা জান্নাতি। আর যে হামবাড়াই করেছিল ইবাদতের বিনিময়, ঘামন্ড দেখি অহংকার করে, সে হয়ে গেল শয়তান আজাজিল। এই শয়তানের ভাই আজকেও দেখা যাচ্ছে। কোনো মানুষকে খারাপ পাই করতে দেখলে তাকে বলবে এই তুই খেলছিস, নামাজ পড়তে আস না। আবে বেকুব, একবার দোয়া করেছিস আল্লাহকেও আমাদেরকে মসজিদে নামাজ পড়তে নিয়ে এসছো, আল্লাহ ওকেও নিয়ে আসো। এটা না করে হামবাড়াই দেখায়, ঘৃণা করি। কি তার মানে? ইবাদতের অহংকার, ঘমন্ড। নামাজ পড়লেই ভাবলো আমি কি না কি হয়ে গেছি। এটা তার আল্লাহকে মানেনি, এটা তার নফসের খোদা। নফসের যে ইচ্ছাটা না, সেইটা তাকে জাগাচ্ছে যে তুই অনেক ভালো কাজ করেছিস, তোর থেকে বড় ভালো কাজ কে করেন। এইটাই তো হলো শয়তানের কাজ। ওয়াসওয়াসা দিয়ে তাকে আত্মগরিমা করাচ্ছে, অহংকারিত করাচ্ছে। নামাজি যে হবে সে মাথা উঁচু হবে না। আল্লাহর ওয়ালির কাছে মাথা ঝোকানো ওয়ালাকে বলা হয় নামাজি। শুনে রাখো ভালো করে, ওয়াজ শুরু করে নি এখন। আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই। আল্লাহ পাক বলছেন আমি জিন ইনসানকে
সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য ছাড়া। আল্লাহ বলছে আমার ইবাদত করবে, এছাড়া আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই। এখানে পেচ্ছাপ করিবেন না, করিলে দণ্ডনীয়, 5 বছরের জেল, না হলে 50,000 টাকা জরিমানা। এখন ওটাকে যদি ঘুরিয়ে দিই, এখানে পেচ্ছাপ করিবেন, ওই যে এখানে পেচ্ছাপ করিবেন না, একটা কমা আছে না, এরপরে কমা, যারা লেখাপড়া জানে, এখানে পেচ্ছাপ করিবেন না, কমা করিলে 50,000 টাকা জরিমানা অথবা 5 বছরের জেল। কি তো বেচারা এখন 50,000 টাকা জোগাড় করবে, কিন্তু 5 বছর জেল কে খাবে? সে যাই, কিন্তু ওই কমাটা যদি কেটে দিই, এখানে পেচ্ছাপ করিবেন না, ওই কমাটাকে টেনে এনে করিবেন, না করিলে 50,000 জরিমানা, 5 বছরের জেল। ঠিক এইরকম আমাদের ইসলামটা ঘুরে গেছে, বুঝলেন? আছে এক, তার কমাটাকে পাল্টে দিয়েছে এরকম। আর মানুষ তো বুঝতে পারে না। একটা খেয়াল রাখবেন যে আমি যে কাজটা করছি এটা ঠিক না বেঠিক। আমি যে দলে আছি, এই দলটা কি 72 ফিরকার মধ্যে নাকি 1 ফিরকার মধ্যে? প্রত্যেকটা দলই তো ভাবে আমি নিজে ঠিক আছি। কেউ বলেছে যে 72-এর মধ্যে আমার দল জাহান্নামী? কেউ বলে? কোরআন কটা? আপনাদের কাছে 2-3টে, বাকি পিছনে 2-3টে। কারো তো মুখে আওয়াজ পাইনি। নদিয়া জেলার লোকেরা কি কথা বলে কম? হ্যাঁ, তো কথা বলেন। আপনাদের এখানে বক্তারা মানে কথা বলায় না, আমি কিন্তু সেই বক্তা নয়। কারণ শুনছেন কিনা জেগে আমি কথা বলাবো, আর না দূর থেকে আওয়াজ দিতে পারলে হাত তুলে দেখাবেন একটা, যেন বুঝতে পারি আপনি জেগে আছেন। নাহলে কোথায় কোন দিকে আপনি বসে আছেন, আপনার মন কোন জায়গায় আছে আমি কি করে জানবো? জি, জেগে থাকলেও ঘুমায় না, মন অন্য জায়গায়। এই জন্য তাহলে কোরআন এক, কলেমা পড়েছি যে নবীর উপরে নবী এক, আল্লাহ এক, কাবা কিবলা এক, কোরআন এক, নবী এক, কাবা কিবলা এক, আল্লাহ এক। ফিরকা কটা? তাহলে কোরআন বলেছে 73টা হ, নবী বলেছেন 73টা হয়ে যা, কাবা বলেছে 73টা হয়ে যা। তাহলে আল্লাহও বলেনি, কাবা কিবলাও বলেনি, নবীও বলেননি, আর কি কোরআনও বলেননি। তাহলে ফিরকাটা হলো কি, করলো কি? ফিরকাটা করলো কে? মাঠে যারা চাষবাস করে, যারা ঠেলা চালায়, যারা মোটিয়া মজুর খাটে, যারা চাষাবাদ করে, কারা করে? তাহলে মসজিদের মোল্লারা। একটাকে বলেছি না ফিরকাবাজ, ওই মসজিদে নামাজ হবে না, এই মসজিদে আয়। তাহলে ফিরকাবাজি কে করালো? মোল্লা। এ মোল্লা জানে আলী মৌলার কাছে যাওয়ার দরকার নাই, আমি মৌলানা হয়েছি, আমার কাছে আয়। কেন? আলী মৌলার কাছে গেলে আমার দোকান বন্ধ হয়ে যাবে, আর আমি যে মৌলানা তোদের আমার কাছে এলে আমার দোকান চলবে। ওরে তাড়াতাড়ি, ইন্টারনেটের যুগ, তোদের তাড়াতাড়ি ঝাঁপ পড়তে চলেছে, খুব সাবধান। আগে যা করে নিয়েছো সে জামানার এখন নাই। কারণ শেরে খোদা বাঘের বাচ্চা একটা দরকার না, বেশি দরকার। এরা মরে যাবে গর্জন দিয়ে, পিছনে হাঁটতে জানে না, ঠিক না বেটি? হ্যাঁ, 12 বৎসরে প্রতি বছরে 5 টাকা, প্রতি বছরে 5 টাকা করে গুনলে কত? 60টা। আর একটা জন্ম হয় 12 বছর পর। তো একটা 12 বছর পরে জন্ম হয়েছে, সে যদি আসে আর প্রতি বছর 5টা করে, 5 বার 60টা যদি ওদিকে যায়, 60টা পিছাবে না একটা পিছাবে? হ্যাঁ, আপনারা বলেন না? হ্যাঁ, তাহলে এখন বোঝা গেছে যে কেন মোল্লা মৌলবীরা এত সারা ওয়ার্ল্ডে আমি আমার টপিককে ভাইরাল করছি।
কোরআন ও হাদিসের আলোকে আমি শামসুল আউলিয়া চ্যানেল দিয়ে সারা ওয়ার্ল্ডের কোনায় কোনায় ছড়িয়ে দিচ্ছি এবং মোল্লাদের আমি চ্যালেঞ্জ করছি, যদি আমার টপিকের মধ্যে কোনো গলতি থাকে, বেয়াদবি থাকে, ভুল থাকে, তো লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট হিম্মত নেই কেন? কারণ এই শেরে খোদা মাননেওয়ালা, আর আলী মাননেওয়ালারা বকরির বাচ্চা হয় না, শেরে খোদার বাচ্চা শেরে খোদা হয়, আলীর শের হয়, অলির শের হয়। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, সেটা আপনার ভাবার। কারণ আল্লাহ ওয়ালারা ভয় পায় না, ঠিক না বেটি? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালারা জেনে রাখো, সাবধান, আল্লাহ ওয়ালারা না ইহকালে ভয় পায় না, পরকালে মনোপীড়িত বা চিন্তিত বা দুঃখিত হয়। আল্লাহ ওয়ালারা ভয় পায় না। অতএব আমরা শুনে দাওয়াতে যাওয়ার আগে আপনার অনেক শত্রু ওখানে অনেক কিছু ঘটিয়ে দেবে। আমি বললাম ওদেরকে তালোয়ার খুলে রাখতে বলো, আমি গর্দান নিয়ে যাচ্ছি। আল্লাহ ওয়ালারা ভয় পায় না। যে অতএব যারা জানে যে একদিন মরতে হবে, বরং আমাদের জীবনের থেকে মরণের পর আরো সুখ বেড়ে যাবে, ঠিক না বেটি? কারণ ইহ জগতে অনেক কষ্ট, একবার এই দেহটা ছেড়ে দিলে সে জগতে অনেক আয়েশ আরাম। আমরা একটা মায়ার জগতে আছি, মনে হয় এটাই মনে হয় সব না। আচ্ছা একটা উদাহরণ দিই, মায়ের গর্ভে যখন ছিলাম আমরা কেউ আসতে চাইছিলাম না, ভালো দিব্যি আরামসে আছি, খাচ্ছি দাচ্ছি। খাচ্ছিটা কি আবার? মায়ের পেটে কি খাচ্ছি? যেই আমি এসে গেলাম মায়ের খুন বন্ধ। বন্ধ মানে কি? যদি বেরোয় তো আমি খাবোটা কি? তাহলে মায়ের খুন খাচ্ছি, দুর্গন্ধ, ঘৃণিত, ওটাই আমার জন্য অমৃত। হ্যাঁ, কারণ ভাত মাছ তো যায় না, মা যেটা খায় রক্ত হয়, ওই রক্তটাই আমি খাই, ঠিক আছে না? আমার কথা বুঝতে পারছি? যোগ্য না? তারা ভাত তো নারীর সঙ্গে নারী কোথাও ভাত যাবে না, মা ভাত খায়, ভাত যাবে না, কিন্তু হজম হয়ে ওটা রক্ত যাবে। তাহলে মায়ের মধ্যে যেটা মাসে মাসে হতো ওটা আমি খাচ্ছি, প্রত্যেক মানুষ খায়, ঠিক না বেটি? তাহলে অমন দুর্গন্ধময় কেজড়া জিনিস খাওয়ার পরেও এ পৃথিবীতে আসার কথাও ভাবি না। যদিও আল্লাহর হুকুমে এলাম, তাও আবার কেঁদে কেঁদে এলাম। বেশ তো ভালো ছিলাম, হ্যাঁ? কি কও, জন্ম হওয়ার পরে হেসে হেসে আসে না কেঁদে কেঁদে আসে? হেসে হেসে এলে না দায়মাও পালাবে, বলে কি লজ্জাহীন ছেলে রে বাবা, বেহায়া। হ্যাঁ, কেঁদে কেঁদে আসে। আবার আসে তো আসে কেমন আসে, হায় হায় হায়। এই মোল্লারা যেখানে শিরকের ফতোয়া দেয়, সেই শিরকওয়ালা মোল্লাদের মাথায় আল্লাহ পেরেক মেরে দিয়ে দেখিয়ে দেয়, বেটা আদমের বেটা, বুঝতে না পারলি তো হয়েছে তোর কপাল ফাটা। তুই যখন জন্ম হয়েছিলি না, তোর মায়ের সেকাম থেকে যখন বের হয়েছিস, নিম্নমুখী হয়ে মাথাটা আগে তোর মায়ের পায়ের তলাতে গিয়ে সাজদা করেছে। জোরে বলেন। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে যদি মাথা ঠুকলে শিরক হয়, তো লাগাও মোল্লা ফতোয়া আল্লাহর উপরে যে আল্লাহকে তোর মতো মোল্লাকে মায়ের পায়ের তলায় মাথা ঠুকিয়ে জন্ম করালো। পায়ের তলায় মাথা ঠোকা মানে শিরক নয়? তো আমি করিনি, বাবাও করায়নি, মাও করায়নি, করিয়েছে কে? আল্লাহ। লে শিরকের ফতোয়া দে, মোল্লার ফতোয়ায় আল্লাহও শিরক করে মুশরিক হয়ে গেছে। তার মানে এরা ইবাদত করে মুশরিক। এটা লজিক মানতে। দলিল দিলে তো মুল্লু হাউডু খাবে, দলিল ধামা ধামা চেপে যাবে। জানে না তো, দু চার কেতাব আরবিতে পড়ে ডিগ্রি ধাপ লাভ করে বিরাট একটা খ্যাতি আপনি। বাপরে বাপ। আল হাজ, হজ করে এসছে, ওটা মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় পড়ে হজ ডিগ্রি পাওয়া যায়, মাদ্রাসায় পড়লে হজের ডিগ্রি পাওয়া যায়, হজ করলে হজের ডিগ্রি। আল হাজ মৌলানা, তো আল হাজ মৌলানা আব্দুল শুকুর সাহেব, আল হাজ মৌলানা আব্দুল শুকুর সাহেবের সঙ্গে অনেকে এসছে হজ করে মিলতেছে। তা একজন সাদা সিধা চাষিবাসী নামাজি সে এসে বলছে, হাজি সাহেব আপনার নাম কি? আমার নাম? হ্যাঁ আমার নাম হাজি আব্দুল শুকুর। আইসা বলছে, বেটা তোর নাম কি? আমার নাম নামাজি আব্দুল গফুর।
বলে সারা জীবন শুনলাম হাজি, ই আবার বলে নামাজি, তার নামের আগে নামাজি লাগায়। বলে আবে তোদের ভাষায় যদি জান্নাতের চাবি নামাজ হয় তাহলে আগে তো নামাজি টাইটেলটা লাগবে কেন? হয়তো সকলের জন্য নয় তোমাদের ভাষায়, তাহলে নামাজ হলো কম্পালসারি সকলের জন্য, তাহলে নামাজের টাইটেল লাগবে না? হ্যাঁ, কোথাও লেখা নাই নামাজি শু হাউস। জুতো দোকানে দেখবেন অনেক দোকানে নাম হাজি শু হাউস, হাজি জুতো দোকান। তোর এমন হজের পাওয়ার জুতোর নামের সঙ্গে মিল হলো। আরে 2 নম্বরই মশলার হজ। আবার হাজি বিরিয়ানি, কি সব। আমি এটা টেলার বলছি, আমরা যে মোল্লাদের পাল্লায় পড়ে গেছি না, এই যে হাবুডুবু খাচ্ছি, খুব সাবধান, এটা দাজ্জাল জামানা। আপনারা ভাবলেন দাজ্জাল বেরোয়নি না? দাজ্জাল বেরোয়নি। দাজ্জালের কাঁধে তো সবার হয়ে মোল্লারা প্রতারণা করছে, মূর্খ লোকেরা হলো গাধা, আর প্রতারণাকারী যারা মোল্লা এরা হলো দাজ্জাল। দাজ্জাল মানে প্রতারক, ধোঁকাবাজ। জি, কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ব্যক্তিদের সম্পর্কে কেন এত বড় কথা বললেন দেখুন, বড় ভাবতে অবাক লাগে। আল্লাহ পাক কেন বললেন কোরআনে একটা সূরা, আমি দেখে নিচ্ছি সূরার নামটা কেন, যেন আপনারা সহজে খুলতে পারেন। 8 নম্বর সূরা, সূরার নাম আনফাল। 8 নম্বর সূরা, সূরার নাম আনফাল, আয়াত নাম্বার 22। রেকর্ডিং করছেন তো খুঁজে নেবেন একদম, আর না পাইলে এখানে নিয়ে আসবেন, খুঁজে দেখিয়ে দেবো। আয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন? ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে আল্লাহর কাছে নিকৃষ্টতম জন্তু জানোয়ার হলো তারা যারা বোবা, বধির, বিবেক বুদ্ধি রাখে না। মানুষকে আল্লাহ জন্তু জানোয়ার বললো। আমি কোরআন বলছি বাপ, কোন মানুষটা আল্লাহর কাছে জন্তু জানোয়ার? কোন মানুষটা আল্লাহর কাছে কুত্তা? কোন মানুষটা আল্লাহর কাছে শুয়ার? কোন মানুষটা আল্লাহর কাছে গরু? কোন মানুষটা আল্লাহর কাছে ছাগল? কোন মানুষটা আল্লাহর কাছে 4 পায়া হায়াওয়ান? আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহর কাছে তারা জন্তু জানোয়ার, পশু সমূহ যারা কালা। কালারা জন্তু হয়? বলতে পারে না। যারা বলতে পারে না ওরা কি হয়? জানোয়ার, বোবা জানোয়ার, কালা জানোয়ার। কেউ আছে ভাই আনোয়ার? একটু ভালো করে খোঁজেন না মানুয়ার। কড়া লাগছে নাকি ভাই? খুব কড়া লেগেছে? আল্লাহ পাক বলছেন কোরআন যে নিঃসন্দেহে আল্লাহর কাছে ওরাই হলো জন্তু জানোয়ার যারা বোবা, বলতে পারে না, কালা, শুনতে পায় না, বিবেক বুদ্ধি নাই। তার মানে বলতেও পারে, শুনতেও পায়, বিবেক বুদ্ধি নাই। মানে মোল্লারা যা বলবে ভালো মন্দ না বুঝে বাস মোল্লার কথায় লেগে গেল পীরকে তাড়াতে। মোল্লাদের বিরুদ্ধে পীর, পীরের পায়ে কদম করছি, পীরের মাজারে যাওয়া, পীরের মাজারে চাদর, ফুল, মালা। এই মোল্লা ফতোয়া লাগিয়ে দিল শিরক বেদাত। বাস, যে জীবনে বলতে পারে না সেও বলনেওয়ালা হয়ে গেল, বোবা বলে। যে জীবনে শোনে না সেও আবার ওই কথা শুনে লেগে গেল, বিবেক বুদ্ধি নাই। এই রকম গাধাদের কাঁধে ওই মোল্লার দাজ্জালরা সবার হয়ে ঈমান লুটতে বেরিয়েছে, প্রাণ চলে যাবে। ওই দাজ্জাল
দাজ্জালের ঘাড়ে যে দাজ্জাল গাধার ঘাড়ে যে দাজ্জাল মোল্লারা সওয়ার হয়ে ফতোয়া দিচ্ছে, দূর দূর করে তাড়াও, নাহলে ওদের থেকে বাঁচো, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যাটা যদি কারো বাপের হিম্মত থাকে তো আমাকে ব্যাখ্যা করে বোঝাও, কোনখানে কি দলিলে যে বলতে পারে না বাবা তাকে জানোয়ার বলেছে আল্লাহ, যে শুনতে পায় না তাকে আল্লাহ জানোয়ার বলেছে, যার বিবেক বুদ্ধি কম তাকে জানোয়ার বলেছে? না, এরা ভালো মন্দ, এরা হক কথা বলবে না, এরা হক শুনবে না, এরা না হক শুনবে, না হক বলবে, বিবেক বুদ্ধি নাই, দুনিয়ার স্বার্থে মোল্লাদেরকে ঘাড়ে চাপিয়ে নেবে, মানে মোল্লারা যা বলবে বাস মারপিট লেগে যাবে। এই নেপুর শর্মাকে নিয়ে একটা কেস হলো, আন্দোলন চললো না, কটা মোল্লার গায়ে গুলি লেগেছে, কোটা মোল্লা মুফতি বড় বড় ডিগ্রি ওনাদের ঘর ভাঙচুর হয়েছে। নার্সিংহোমে বেডে কজন শুয়েছিল মোল্লা, নার্সিংহোমে বেডে কার হাত ভেঙে গেছে, কার পা ভেঙে গেছে, কে গুলি খেয়েছে, কার দোকান ভেঙেছে, কার ঘর, এসব আম লোক গাধাদের হয়েছে, ঠিক না বেটি? গাধাদের হয়েছে। হ্যাঁ, অনেকে বলবে আমরা তাহলে নূপুর শর্মার হয়ে লড়েছি গাধা। আরে ভাই আগে তো বোঝো, নূপুর শর্মাকে আমি মানছি না, এই নয় যে আমি তাকে মানছি, সাপোর্ট করছি, কিন্তু না, লিগ্যাল পয়েন্ট কোথায়? সে বলেছে তোমাদের কিতাব থেকে আমি দিচ্ছি, তোমাদের কিতাবকে নিয়ে বসো, তোমাদের কিতাব, আমি যেটা বলেছি তোমাদের কিতাব থেকে বলেছি, অতএব তোমরা বসো, আমি তোমাদের কিতাব থেকে দেখিয়ে দেবো। বসলো না কেন লক্ষ লক্ষ কোটি কোটি মোল্লা? ভাববেন না যে আমি তার পক্ষে যাচ্ছি, এটা ভুল ভাববেন। বসলো না কেন? আমার কথা বুঝতে পারছেন? অতএব ভাই ওই গুলি ঘর বাড়ি ধ্বংস করতে গেলে তাহলে মোল্লাদের আওতায় থাকে না। মনে হয় আপনাদের ওয়াজ শোনার ঠিক ইচ্ছা নেই না? হচ্ছে তো ভারী লাগছে, কষ্ট হচ্ছে খুব না? প্রথমে তো চলে গেলাম বাবা, তো আমাকে তো দেখতে ভাই, আমি আল্লাহর যখন প্রশংসা করব, অনেকে বলে না ইনি কি ওয়াজ করছেন না মোল্লাদের বিরুদ্ধে বলছেন? আপনারা ভাবছেন, অনেকে হয়তো কোনো কোনো বসে ভাবছেন যিনি ওয়াজ করতেছেন তো আল্লাহ রসুলের কথা বলবে না, মাঝে রোজা হয় এইসব বলবে, এইসব কি হচ্ছে? ভাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়লে কি হবে শুরু? বিসমিল্লাহ পড়ার আগে তো আউযুবিল্লাহ পড়তে হয়। তো আমি আল্লাহর নামে তারিফ করব, আল্লাহর নামে পড়ব, সূরা ফাতিহা পড়ব, তো আউযুবিল্লাহ পড়বে কেন? তার মানে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয় আল্লাহ বিতাড়িত প্রস্ত্রাঘাত শয়তান থেকে আমি তোমার কাছে পানা চাইছি। তার মানে আল্লাহর নামের প্রশংসা করব, আগে শয়তান থেকে আল্লাহর পানা চাইছি। তো আমি আল্লাহর পানা চাওয়ার জন্য, ঈমানদারকে ঈমান দেওয়ার জন্য যে শয়তানগুলো আগে আছে সেই শয়তানগুলোর পরিচয় করিয়ে দিই, তারপরে আমার ওয়াজ শুরু হবে। কি? হ্যাঁ, আউযুবিল্লাহ যেমন শয়তান থেকে বাঁচার জন্য, তো আমার ওয়াজটাও আগে তাই হয় যে ওই শয়তান মোল্লাদের থেকে বাঁচার জন্য আগে আমি টেলার করে দিই, তারপরে আমার ওয়াজ। এবার আসুন